আমাদের গানের বাজার থেকে রাজনীতির গান, মানুষের অধিকারের গান খুবই অনুপস্থিত ছিল। এটা কারা করবে? এটা শুধু গণসঙ্গীতের শিল্পীরা করবে, এটা উদীচী করবে, এটা হেমাঙ্গ বিশ্বাসের গান বা সলিল চৌধুরী গান আমরা গাইবো। কিন্তু নতুন লেখা গান, একটা অ্যালবামে 10টা গান থাকবে, তার মধ্যে একটা গান থাকতে পারে যেটা হয়তো বাংলাদেশ নিয়ে বা দেশপ্রেম নিয়ে খানিকটা। আর সেই আমাদের পুরনো শিল্পীরা রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল, ওনারা যে দেশপ্রেমের গান, সেটাও কিন্তু ঠিক বিদ্রোহের বা প্রশ্নের গান না। এই তাহলে এই যে একটা জীবন, মানে গানের মধ্যে, নাটকের মধ্যে তো পাচ্ছি, সিনেমার মধ্যে তো আমরা, আমাদের দেশের সিনেমা না হোক, জগতের সিনেমার মধ্যে তো আমরা বিদ্রোহ পাচ্ছি। এত বড় জায়গা থেকে নিজেকে বঞ্চিত করা কিভাবে? তো এখানে আপনার প্রশ্নটার উত্তর আমি বলবো যে একটা হলো, আমার মজাটা লাগলো যে আমি যখন রাজনীতিকে আমার গানের বিষয় করি, বা তখন ঠিক আলাদা করে রাজনীতি বলতাম না, এখন যেমন ভাষা আরো পরিষ্কার, নিজের ভাষাটা নিজেও তো একটা যাত্রা করছি, তখন কি বলতাম? মানুষের অধিকারের কথা, সমস্যার কথা, সমাজে তো অনেক কিছু হচ্ছে, সেসব কি গানে আসবে না? কেন আসবে না? তো এই গাইতে গাইতে আমি যখন দেখলাম যে আমি তুমির প্রেমের বাইরে এত বড় একটা জগৎকে যদি আমি আমার গানের ভিতরে আনতে পারি, আমার কোনোদিন গানের বিষয়ের অভাব হবে না।